আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসএস নুহান। আশা করছি সকলেই ভালো আছেন। আপনার একটি ভিডিওকে আকর্ষণীয় করার প্রথম যে দিকটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ভিডিও এডিটিং। আর আপনারা তো সকলে জানেন ভিডিও এডিটের অন্যতম একটি অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। সো টুডে আই গোনা শো ইউ হাউ টু এডিট এ প্রফেশনাল ভিডিও অন কাইনমাস্টার। সো দেরি কিসের, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা কাইনমাস্টার ওপেন করুন। ওপেন করার পর আপনার যে ভিডিওটি দরকার সেটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সো আমি আমার একটি ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। সো ভিডিওটি নেওয়া হয়ে গেলে আপনারা এখানে টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটি আপনার প্রজেক্টের মধ্যে চলে আসবে। সো দেন এটাকে আপনারা এখন ট্রিম করব। সো আপনি যখন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখন প্রথমে আপনার দরকার থাকে আপনার ভিডিও ট্রিম করা, অর্থাৎ ভিডিও কাট করা। সো আমি এখন আমার ভিডিওটিকে ট্রিম অথবা কাট করব। এর জন্য আপনারা যতটুকু পর্যন্ত কাট করতে চাচ্ছেন ততটুকু পর্যন্ত আপনার ভিডিওটি এই যে একটি দড়ির মধ্যে দেখতে পাচ্ছেন, একটি টিকির মধ্যে দেখতে পাচ্ছেন, আপনারা এটিকে আপনার ভিডিও পর্যন্ত নিয়ে আসবেন। সো ধরুন আমি এটাকে এইটুকু কাট করব। সো দেন আপনারা আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবেন। সো তারপর উপরে দেখতে পাচ্ছেন একটি কেচির মতো একটি অপশন। সো আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, ট্রিম টু রাইট অফ প্লে হেড। সো এখানে এটি বোঝাচ্ছে যে আপনি আপনার ভিডিও কোন সাইড থেকে কাট করতে চান, রাইট সাইড থেকে নাকি লেফট সাইড থেকে। সো আমি এটিকে আমার ভিডিও লেফট সাইড থেকে কাট করতে চাচ্ছি। সো দেন আপনি আপনার এখানে ক্লিক করবেন লেফট অফ প্লে হেড, এটার মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিও লেফট সাইড কাট হয়ে গেছে। সো আপনারা চাইলে কিন্তু রাইট সাইডেও কাট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কাট হয়ে গেছে। সো আমি এখন আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার ভিডিওর মাঝখান দিয়ে কাট করতে পারেন। তো এর জন্য আপনি আপনার যেখানে কাট করতে চান সেখানে আপনার এতটুকু নিয়ে এসে ভিডিওর মধ্যে ক্লিক করবেন। তারপর আবার কেচি অপশানে ক্লিক করবেন। সো এখানে দেখতে পারবেন স্প্লিট অ্যাট প্লেহেড নামের একটি অপশন। সো আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি স্প্লিট হয়ে গেছে। সো আর যতটুকু আপনারা ভিতরের অংশ কাটতে চান ততটুকু পর্যন্ত আপনারা এটিকে নিয়ে যাবেন। সো ধরুন আমি এটি পর্যন্ত কাটতে চাচ্ছি। সো দেন আপনারা এটির মধ্যে আবার ক্লিক করবেন ভিডিওর মধ্যে, দেন আবার কেজির মধ্যে ক্লিক করবেন, দেন আপনারা স্প্লিটের মধ্যে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন যে এগুলা ভাগ ভাগ হয়ে গেছে। সো আমি যদি আমার এই অংশটি কেটে নিতে চাচ্ছি তো এটির মধ্যে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি কাটার মতো অপশন, তো আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। সো দেন আপনার মাঝখানের অংশটি কাট হয়ে যাবে। সো আমি এখন আপনাদের ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু অলরেডি কাট হয়ে গেছে। সো এছাড়া আপনার আপনার ভিডিওর মধ্যে ট্রানজিশন ইফেক্টও অ্যাড করতে পারেন। তো এর জন্য আপনারা এই যে আপনার ভিডিওর মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সো এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাইনমাস্টার আপনাদের অনেকগুলা কয়েকটি ট্রানজিশন ইফেক্ট দিয়ে দেবে। এছাড়া আপনারা যদি কাইনমাস্টার থেকে ট্রানজিশন ইফেক্ট ডাউনলোড করতে চান তাহলে এখানে গেট মোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। সো আমি এখন আপনাকে ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। সো আমি এখন দেখিয়ে দিব যে কাইনমাস্টারের কয়েকটি ট্রানজিশন ইফেক্ট। সো আপনারা একটি নিয়ে নেবেন। সো দেন এটির মধ্যে আপনারা ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন একটি কাইনমাস্টারের একটি ট্রানজিশন ইফেক্ট চলে এসেছে, যেখানে অনেকগুলো রয়েছে। আপনার যেটি ভালো লেগে থাকলে সেটি আপনারা এখানে ইউজ করতে পারেন। সো আমি এখন এটি ইউজ করে নিচ্ছি। সো আমাদের এখন ট্রিম এবং ট্রানজিশন ইফেক্টের পর্ব শেষ। দেন আমরা এখন লেয়ারের পর্বে চলে যাচ্ছি। সো একটি লেয়ার হচ্ছে আপনার ভিডিওর মধ্যে ফটো, টেক্সট কিংবা একটি মিডিয়া এখানে ব্যবহার করা। সেগুলো করার জন্য আপনারা সোজা এখানে লেয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া নামের একটি অপশন। তো আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। সেখান থেকে আপনারা ভিডিও কিংবা একটি ফটো দিয়ে দিতে পারেন। আমি এখন এখান থেকে একটি গ্রিন স্ক্রিন ইফেক্ট দিয়ে দিব। সো আপনারা চাইলে ভিডিও কিংবা ফটোও দিতে পারেন। সেটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি রয়েছে সেটি আপনার আমাদের ভিডিওর মধ্যে চলে এসেছে। সো দেন আমরা এটিকে এখন ক্রোমাকির মাধ্যমে গ্রিন স্ক্রিনটি সরিয়ে ফেলবো। সো আপনারা ক্রোমাকিতে ক্লিক করবেন, দেন এনাবেল করে দিবেন। তারপর এটিকে আপনি আপনার অনুযায়ী এটিকে ঠিক করে নেবেন। সো দেখতে পাচ্ছেন সো আমাদের গ্রিন স্ক্রিন ইফেক্টটি রেডি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ভিডিও অ্যাড করেছি আমাদের ভিডিওর মধ্যে। সো এখন আমি আপনারা দেখিয়ে দিব যে কীভাবে আপনারা
আপনাদের ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে পারেন। সো টেক্সট অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করার পর আপনার যে টেক্সট রয়েছে টেক্সট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিবোর্ড চলে আসবে, দেন আপনি এখানে লিখে দেবেন আপনার চ্যানেল কিংবা আপনার নেম এখানে লিখে দিতে পারেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন, সো আপনারা এই ওকে অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টেক্সটটি এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি এখানে চলে এসেছে। সেখানে আপনারা আপনাদের টেক্সটের ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিতে পারেন। ইন অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে ফেড দিয়ে দিচ্ছি, এখানে এছাড়া অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। সেখানে আরও অনেক লেয়ার রয়েছে, তো এতগুলো আর দেখানো সম্ভব না। এখানে অনেকগুলো লেয়ার রয়েছে, আপনারা এগুলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করলেই অল বুঝতে পারবেন। সেই হিসাবে আপনারা এখানে অডিও দিতে পারেন। তো অডিওতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের গ্যালারি অনেকগুলো অডিও পেয়ে যাবেন। তো ধরুন আমি এই অডিওটি দিচ্ছি, এটির মধ্যে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন, দেন আপনার অডিওটি চলে আসবে। সো এছাড়াও কিন্তু আপনারা আপনাদের অডিওটি আপনার অডিওর সাউন্ডও কমাতে পারেন, বাড়াতে পারেন। সো তারপর আপনারা এছাড়াও এখানে ভয়েস দিতে পারেন। সেখানে করছি না। সো আজকের ভিডিওটি এটুকুই ছিল। সো এছাড়াও কিন্তু আপনারা এখানে সেটিং আইকনে ক্লিক করার পর আপনার ফুল ভিডিও আর অডিও ফেড ইন ফেড আউট করতে পারেন, তাতে আপনার ভিডিওটি আরও প্রফেশনাল দেখাবে। সো দেন সব কিছু করা হয়ে গেলে আপনার উপরে এটিকে সেভ করার জন্য উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন। সো আপনারা এটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, দেন আপনারা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।